আচ্ছা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে। শালম ভাই সাউন্ড অনেক স্লো শোনা যাচ্ছে। নেট কারো প্রবলেম নাকি, আমার নাকি শালম ভাই? নেট মনে হয় আমারই প্রবলেম। এখন শোনা যাচ্ছে? খুব স্লো। আচ্ছা, অন্যরা একটু রেসপন্স করো তো, তোমাদের কি অবস্থা? এই তো ভাই। আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ফারাজ শোনা যাচ্ছে। ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করতেছো তো? অনেকগুলো ভিডিও দিয়ে দিছি কিন্তু। মোশন স্টাডির বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। এগুলো তো তোমরা আপডেট জানাইলে না আমাকে এখনো। এই স্প্রিংটা কি পারছো তোমরা? হ্যালো। ভাই এটা চেষ্টা করি না, চেষ্টা করলে হয়তো পারবো। সময়ের সাথে কিছুটা শেষ করে ফেলতে হবে। সব কাজ যদি জমায় রাখো, পরে দেখবা যে তোমার কাছে অনেকটা প্রেশার মনে হবে। পরে কোর্সের শেষের দিকে মনে হবে যে কিছুই পারো না। কারণ একই জিনিস একবার একটা ডিজাইন কমপ্লিট করতে পারলে কিন্তু তুমি সফল না, ঠিক আছে? একটা জিনিস দুইবার তিনবার করতে হয়। সো যেটা তুমি প্র্যাকটিস করতেছো, ওইটাকে আরও দুই তিনবার টাইম দিতে হবে। তুমি পরে আজকেই করতে পারো, মনে করো আজকে একটা কাজ কমপ্লিট হয়েছে, সেটা তুমি আজকে বিকেলে করতে পারো, অথবা কালকে সকালে করতে পারো। মানে এক সপ্তাহের মধ্যে তিনবার প্র্যাকটিস করতে পারলে আমি মনে করি কি, যে অনেকটা মানে মনে থাকে, ঠিক আছে? এবং কনসেপ্ট ক্লিয়ার হয়, অনেক প্রশ্ন চলে আসে, অনেক বিষয় সম্পর্কে গভীর নলেজ চলে আসে। আর তুমি যদি একবার ডিজাইন করে মনে করো যে "ও, আমি ঠিক আছে, আমি তো পারছি", যেমন তোমরা বিয়ারিং ডিজাইন করছো দেখলাম। বিয়ারিং যারা ডিজাইন করছো তারা কয়বার ডিজাইন করছো? বিয়ারিংয়ের কাজ তো মনে হয় কয়েকদিন আগেই দেওয়া হয়েছে। একবার। হ্যাঁ, এইভাবে একবার করে যদি রাইখে দাও, তাহলে কিন্তু তোমাদের ওইভাবে হবে না, বুঝছো? এখান থেকে তোমার না দেখে ট্রাই করতে হবে। তুমি যখন না দেখে ট্রাই করবা, তখন তোমার অরিজিনাল কনসেপ্ট আসবে। ডিজাইন ঠিক আছে, পারফেক্ট আছে। আমরা যখন ফার্স্ট মানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওইখানে কম্পিটিশনে যাই, তখন আমাদের বিয়ারিং ডিজাইন করতে দিয়েছিল। আমাদের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছিল যে বিমানটা বোয়িং 737, তার সেখানে 300 জন যাত্রী থাকবে। মানে আমাদের অনুমান করে ধরে নেওয়া হয়েছিল যে এক একটা যাত্রীর ওজন 60 কেজি করে, ঠিক আছে? তখন ওই বিমানের জন্য একটা বিয়ারিং ডিজাইন করতেছি। আমি কি কি চিন্তা করে কোন টাইপের বিয়ারিংটা ডিজাইন করতেছি, আমরা নাকেল বল বিয়ারিং, নাকেল যে বিয়ারিং আছে ওইটা করছিলাম আমরা, এই বল বিয়ারিং করছিলাম না। তো ওইখানে আরও কিছু বলছিল যে তুমি ডিজাইনটা করছো কেন, ডিজাইনটা এই ডিজাইনটা তোমার জন্য পারফেক্ট মনে হলো। আরও তো অনেক টাইপের যে মানে বিয়ারিং ছিল, তোমরা এটা কেন নিলে? তো এখানে একটা জাস্ট কনসেপ্ট দিয়ে দিয়েছিল যে এই কনসেপ্ট থেকে তুমি এই প্রবলেমটা সলভ করো। ওইখানে ম্যাথমেটিক্যালি সলিউশন করতে বলছিল। তা কেউই পারফেক্টলি অ্যান্সার করতে পারিনি, কিন্তু তারপরেও আমরা সেটা ডিফেন্স করে আসছি, ঠিক আছে? সো তোমাকে একটা ইন্ডাস্ট্রিতে যখন জব দিবে, তখন এরকম কিছু প্রবলেম তোমাকে বলবে যে আমাদের টার্গেট এইটা, আমাদের উদ্দেশ্য এটা, আমরা এইভাবে এইভাবে করব, ঠিক আছে? তখন তো তুমি একেবারে ভিডিও দেখে হুবহু ডিজাইন করতে পারবে না। তখন তারা যে ডায়ামিটার বলবে, তোমাকে সেই ডায়ামিটার ইনপুট দিতে হবে। তারা যে থিকনেস বলবে, তোমাকে সেরকম থিকনেসই রাখতে হবে। তো এই টুলসগুলো যদি তোমার আয়ত্তে না থাকে, তখন কিন্তু তুমি কনফিডেন্টলি বলতে পারবে না যে এই ডিজাইনটা আমার পক্ষে সম্ভব। আলটিমেটলি কী হলো, তুমি কোম্পানিতে জব করতেছো বাট কাজ করতে পারতেছো না। তখন নিজের কাছে খারাপ লাগবে। তারাও চাবে যে না, এই লোকটার দিয়ে কাজ হচ্ছে না, এর না রেখে যদি আমরা অন্য কাউকে রাখতাম ভালো হতো। আর তোমার কাছেও ভালো লাগবে না যে কাজটা, আমার মেইন কাজ এই কাজের জন্য আমি বেতন পাই, অথচ আমি এই কাজটা পারতেছি না। সো সিরিয়াসভাবে
কাজ শেখা উচিত, ঠিক আছে? অন্যান্য কোর্স যেভাবে শিখো নর্মালি অনেক সময় অনেকে স্কিপ করে চলে যায়, সো এটাকে ওইভাবে দেখো না, এটা একটা স্কিলের একটা ব্যাপার। তোমরা তাহলে প্র্যাকটিস করো, তাহলে আমরা নেক্সট উইকে ট্রাই করব তোমাদের প্রবলেম সলিউশন করার। যেগুলো ভিডিও দিছি, আগের যে ভিডিওগুলো দিছি, এই যে ওইটা, এই যে এইগুলো, এই যে গিয়ারের ম্যাটিং সিস্টেম, তারপরে এইখানে স্প্রিং সিস্টেম, ঠিক আছে? স্প্রিং এর হালকা কিছু মোশন স্টাডি আছে, সো আরও কিছু ভিডিও দিছি, এগুলো তোমরা কমপ্লিট করো। এগুলো কমপ্লিট করতে গেলে তুমি অনেক মানে বিষয়ে আগায় যাবা, ঠিক আছে? অনেক বিষয় তোমার ধাপ পার করতে হবে, না হলে তো তুমি এটা পারবে না। আমরা আজকে একটা অ্যাসেম্বলি করব যেটা সিএসডাব্লিউ এ পরীক্ষাতে আসে। সিএসডাব্লিউ এ কি ব্যাপার? ও, আগে ফাইলে যাই। এই যে এটারে একটা গ্রিপার বলা যায়, এই গ্রিপারটাকে অ্যাসেম্বলি করতে হবে, ঠিক আছে? তো গ্রিপারের এইখানে এরকম কয়েকটা প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? কিভাবে ম্যাট করতে হবে, কার সাথে ম্যাট করতে হবে, তোমাদের এই সব কিছু বলে দেয়, যেমন ইন্ডিকেট করে দেয় এটা পার্ট নাম্বার 3, তাহলে এইটা পার্ট নাম্বার 2, এটা কিন্তু এক না, ঠিক আছে? তারপরে এই যে যে অংশটা, এই অংশটা 6, এই যে ভিতরের অংশটা, সো এই ভিতরের এটাও 6, আবার এটার ডায়ামিটার বেশি, এর ভিতরে যে কি বলা যায়, যাক এটাকে 5 নাম্বার দেওয়া আছে কারণ এটা ডায়ামিটার বেশি, এই যে সিলিন্ড্রিক্যাল ভিতরে সাপোর্ট দেওয়া আছে জয়েন্ট। এরপর এই অংশটাকে আমরা 4 বলতেছি, আবার এইটা আর এটা সেম, সো এটাও 4। তারপরে এটা আছে মূল বডি 1। এরপরে এখানে কোশ্চেনে বলে দেয় যে কোন পার্টের সাথে কিভাবে ম্যাট করতে হবে, এবং এখানে কিছু ফিগার দেখায় দেয় যে কোন কোন জায়গায় কী ধরনের ম্যাট হইতে পারে, ঠিক আছে? ট্যানজেনশিয়াল সামথিং। তো এইগুলো তোমাকে বুঝে সলিউশন করতে হবে। দেন ওরা একটা বলে যে এই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে। তো যখন তুমি এটা কমপ্লিট করতে পারবা, তখন তোমার ওই মাস প্রপার্টিসে যে ওই ইভালুয়েটে যে মাস প্রপার্টি যদি দেখো, তখন এইটা মিলে যাবে, তখন তুমি এইটা টিক চিহ্ন দিবা। এটা একটা অ্যান্সার যার মার্কস কত, 30। 5 মার্ক না, 10 মার্ক না, 15 মার্ক না, একবারে 30। তার মানে সিএসডাব্লিউ এ পরীক্ষাটা হয় হচ্ছে 240, তার মধ্যে থেকে যদি এরকম একটা প্রশ্ন তুমি ভুল করো, 30 মার্কস চলে গেল, 10 নম্বর কোশ্চেন। আবার 11 নম্বর কোশ্চেনে যদি তোমার এই 10 নম্বর কোশ্চেন যদি ভুল হয়, 11 নম্বর কোশ্চেনও চোখ বুঝে ভুল হবে, কারণ 11 নম্বরে হালকা একটু মডিফিকেশন দিয়ে বলে কি সেন্টার অফ দ্য গ্র্যাভিটি নির্ণয় করো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য মাস, সেন্টার অফ দ্য মাস। তখন তোমার ওইটাই তো এটাকে হালকা একটু মডিফাই করে আবার ইভ্যালুয়েট করবা, তাই না? সো ওইটা যদি ভুল হয়, এটা চোখ বুঝে ভুল। তার মানে কি কত মার্ক চলে গেল, 30। 240 থেকে যদি তোমার 60 মার্ক এইভাবে চলে যায়, তাহলে থাকে কত, 180। এখন তাহলে বোঝো যে বাকি যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে থেকে যদি তুমি ভুল করো 2টা, তাহলে মানে তুমি ফেল। এই যে এটাই 15 মার্ক, তাহলে 80 থেকে 15 চলে গেলে কত থাকে, 65। সমস্যা নাই, তুমি এটা ভুল করলে পারা, যদি পরেরটা সঠিক করতে পারো, তারপরটা সঠিক করতে পারো, সমস্যা নাই। মানে তোমাকে 165 মিনিমাম পাইতেই হবে। এখন এই যে যে অ্যান্সারগুলো করা হয়, অ্যান্সারগুলো করার পরে লাস্টে তোমাকে বলে যে তুমি কি আবার কোশ্চেনটা রিভিশন দিবা নাকি এক্সাম শেষ করে দেবা। এই যে এন্ড এক্সাম, এখানে ক্লিক করতে হয়, ঠিক আছে? তো
আমাদের এইখানে কি কি ধরনের ডিজাইন দেয় এখানে বলা আছে, ডিজাইনের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো আমাদের থেকে অ্যাসেম্বলি এই যে বিল্ডিং দ্য অ্যাসেম্বলি, তোমাকে অ্যাসেম্বলি করতে হবে। কাকে অ্যাসেম্বলি করতে বলতেছে এই পরীক্ষাতে? গ্রিপারকে। তারপরের কোশ্চেনে কি বলতেছে? মডিফাই দিস অ্যাসেম্বলি ইন সলিডওয়ার্কস গ্রিপার অ্যাসেম্বলি। তার মানে প্রথম যে অ্যাসেম্বলিটা থাকবে ওই অ্যাসেম্বলিটাকে তোমাকে প্রথমে অ্যাসেম্বল করতে হবে, দেন মডিফাই করতে হবে। মডিফাই করার পরেও সেন্টার অফ দ্য মাস। তো এই যে 60টা মার্ক, এটা কিন্তু হালকা একটু লজিক দিয়ে দেয়। ওই লজিকটা যারা না ধরতে পারে তাদের ভুল হয়ে যায়, তারা ভালো পারলেও তাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। আর আমি যদি তোমাদেরকে কাজ শেখাচ্ছি, আশা করি তোমরা যদি আমার কথা মতো কাজ শেখো এবং আমি তোমাদের পরীক্ষা যদি দিতে চাও, তাহলে আমি তোমাদের কিছু গাইড করবো আরও এক্সট্রা। সেই সময় কিছু ভিডিও প্রোভাইড করব। তো ওই ভিডিওগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো, তখন তোমার পরীক্ষার সময় ইনশাল্লাহ আমি থাকবো। পরীক্ষার সময় আমি তোমাকে বলে বলে দেবো যে এটা করতে বলতেছে, তুমি এটা করো। যদি ঠিকমতো করো তাহলে আশা করি ভালো মার্কস পাবা বা পাশ করে যাবা। আমাদের একজন স্টুডেন্ট সেকেন্ড ব্যাচে সনাতন, ও পরীক্ষা দিছে 240-এর মধ্যে 240-ই পাইছে, জানো তোমরা সবাই। হ্যাঁ, জানি। এই যে মানে এই যে মার্কিংটা আছে, এই মার্কিং থেকে উপরের দিকে গেলে ভালো আলহামদুলিল্লাহ, বাট এই মার্কিংয়ের নিচে থাকলে মানে 165, তার থেকে নিচে থাকলে তোমাকে আর পাস করতে দিবে না, আর এই সার্টিফিকেটও দিবে না। তো পরীক্ষাটা যারা শুরু করছে, কাজ নতুন শিখতেছে, তাদের জন্য খুবই হার্ড। আবার যারা খুব অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে। যেমন আমিও এই পরীক্ষা দিয়ে 240 পাইনি, আমার পরীক্ষার সময় আমি পাইছিলাম 210, ঠিক আছে। তো আমি আর একজনের পরীক্ষার সময় হেল্প করছিলাম, তার পরীক্ষার সময় হয়েছিল 205। আবার আমার আরেকজন আছে, তার পরীক্ষার সময় ফেল হয়ে গেছে। সো তোমার পরীক্ষার সময় যদি আমি থাকি, তার মানে তুমি যে 240 পাবা বা 210 পাবা এর কোনো সিওরিটি নাই। আমি জাস্ট তোমাকে গাইড করে দেব, কিন্তু তোমাকে তোমার মার্কস উঠাতে হবে। আর সে মার্কস উঠানোর জন্য তোমার স্বপ্ন থাকতে হবে, তোমার পরিশ্রম থাকতে হবে। যদি থাকে আশা করি ভালো এই ধরনের সার্টিফিকেট পাবা, যা ভেরিফাইড ইন্টারন্যাশনালি, ঠিক আছে। ভেরিফাইড সার্টিফিকেটের মূল্য কী সেসব বিষয় আর না বলি। তো আমরা আজকে একটা গ্রিপার অ্যাসেম্বলি করব। এখন দেখি গ্রিপারের ম্যাটেরিয়ালস পাওয়া যায় কিনা। ডাউনলোড CSWA। ওকে, আচ্ছা, অ্যাসেম্বলি করাই আছে, অ্যাসেম্বলি করা আছে। মনে করো এটা কেউ না কেউ একজন পরীক্ষা দিছে, তার পরীক্ষায় কোশ্চেনটা এরম ছিল, এই যে এই যে অ্যাঙ্গেলটা আছে না, দেখছো? যদি মাঝ বরাবর আমি একটা রেখাটা নিই, মানে এই যে হরাইজন্টাল লেখার সাথে এই কর্নারটা 32 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে এইটাও 32 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে 32 দুগুণই কত আসে? 64। তো হয়তো বা তার কোশ্চেনটা এরম ছিল যে এইখানে অ্যাঙ্গেলটা হইতে হবে 64। কীরকম? এখানে কি সম্ভব? এইটা আর এইটা হয়নি তো, ফেস কালেকশন হয়ে গেছে। এই ফেস, এই ফেস, এই যে 64, এরকম একটা পিকচার দিয়ে দেবে, বলবে তোমাদের এই যে গ্রিপারের যে টিথ, এই টিথের অ্যাঙ্গেল ডিস্টেন্স হচ্ছে 64 ডিগ্রি। এরকম একটা কোশ্চেন থাকবে। আর কি থাকবে? তোমাকে বলবে যে
এই যে প্রান্তটা আছে, ঠিক আছে, এই যে এইখানে কোন কোন বডির সাথে ম্যাট হচ্ছে, এই যে হলুদ বডির সাথে, মানে এক কথায় এইখানে কোসেন্ট্রিক না কোইন্সিডেন্ট ম্যাট করছে। দেখো এই ফেসের সাথে এই ফেস কোইন্সিডেন্ট ম্যাট। তারপরে করছে কি কোসেন্ট্রিক করছে, এখানে যে সেন্টার আছে এটা সেন্টার আর এটা সেন্টার একই সেন্টার বরাবর নিয়েছে। তারপর এখানে আরও যেগুলো আছে সেগুলোর সাথে কোসেন্ট্রিক করছে, মানে এই পাশের সাথে। দেন কোইন্সিডেন্ট করছে কার সাথে দেখি, এই যে ফেসটা আছে এই ফেসের সাথে এই ফেসটা, এই দুইটা ফেস কোইন্সিডেন্ট করছে। দেন আবার কোনো একটা পার্টের সাথে কোসেন্ট্রিক করছে, এই যে দেখছো এই পাশে। আবার এইখানে তাহলে কোসেন্ট্রিক করতে হবে, এই যে করছে কোসেন্ট্রিক। তারপরে কোইন্সিডেন্ট বলতে এই ফেসের সাথে এই ফেসের একটা সম্পর্ক দিচ্ছে, এই দুটা ফেসের কোইন্সিডেন্ট মানে একই ফেস হয়ে যাবে। তারপরে দিছে লাস্টে এই অ্যাঙ্গেল, এটার সাথে এটা অ্যাঙ্গেল 32 দিয়ে দিছে, এটার সাথে এটার অ্যাঙ্গেল 32 দিয়ে দিছে। দেওয়ার পরে এইখানে আবার কি করছে, প্যারালাল করছে, মানে এটা ঘুরতেছিল, ঠিক আছে, এটা ঘুরতেছিল। সো এই বডির একটা এই পাশে একটা ফেস আছে, আবার এই বডিরও এখানে একটা ফেস আছে, দুইটা ফেসকে প্যারালাল করে দিছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেন নিচের পাশটাও সেম অ্যাসেম্বলি করছে। অ্যাসেম্বলি করা শেষ। এখন যদি আমরা ইভ্যালুয়েটে যাই, আমরা আগে দেখব যে এটা এমএমজিএস আছে কিনা, এটা এমএমজিএসই করতে হবে। দেন অ্যাসেম্বলি, ইভ্যালুয়েট কি এখানে আছে ইভ্যালুয়েট, এই যে মাস প্রপার্টিস। এবার দেখো -88.77 মাইনাস 0.26 আর 0.02। তাহলে আমাদের এই যে কোশ্চেনের অ্যান্সারটা দেখো -8.5 -0.02 আর পজিটিভ 0.26 আর একটা আসলো 0.02। সো আমাদের এইটা ওর সাথে মিলে গেছে, যার কারণে আমাদের এই অ্যান্সারটা এটাই হবে। ওকে, তো প্রথম কোশ্চেনটা খুবই ইজি থাকে, বাট অ্যাসেম্বলিটা তোমাকে কষ্ট করে করতে হয়। দেন দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে, যে মডিফাই দ্য অ্যাসেম্বলি সলিড গ্রিপার অ্যাসেম্বলি, ইউনিট তোমার মিলিমিটারেই থাকবে, ডেসিমেল 2 দশমিক পর্যন্ত অ্যান্সার নেবা। এই যে দেখছো 2 দশমিক পর্যন্ত অ্যান্সার। এবং অনেক সময় এইখানে দেখো বলছে কি ইউজ ডট পয়েন্ট অ্যাজ ডেসিমাল সেপারেটর, মানে ডট দ্বারা এটাকে সেপারেট করতে হয়, ঠিক আছে, যে ভগ্নাংশ যে বিষয়টা আছে। এখন অনেক সময় আমি দেখছি এইখানে কমা থাকে, তো তখন তুমি এইখানে যদি ডট বসাও, যেমন 87.88, তখন কি হবে, ওইটা ভুল হিসেবে কাউন্ট হবে, কারণ এইরা কিন্তু তোমার অটোমেটিক্যালি অ্যান্সার মানে দেখে। এরকম আলাদা তোমাদের জন্য কোনো মানে শিক্ষক নিয়োগ করা থাকে না, যারা কিনা তোমাদের এইটা দেখবে পরে তোমারে পাস দিবে না ফেল দিবে। এটা অটোমেটিক্যালি যদি তোমার অ্যান্সার হয় মার্কস পাবা, না হলে ফেল, ঠিক আছে। সো এই তিনটে অ্যান্সার যদি তোমার আনতে হয়, তাহলে অবশ্যই অ্যাসেম্বলিটাকে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মডিফাই করতে হবে। তো এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি বলছে, চেঞ্জ দ্য মেটাল ফ্রম আর্ম 1 অ্যান্ড আর্ম 2। এইখানে এই দুই বলতে পিকচার বোঝাচ্ছে, বুঝছো, এখানে যে পিকচার আছে হয়তো বা এই 2 3 ম্যাটেরিয়াল দিতে বলছে কি প্লেন কার্বন স্টিল, মানে এইটা যে আর্ম 1 এবং আর্ম 2, এই যে এই অংশটা, এই দুটো অংশের মেটালকে দিতে বলছে প্লেন কার্বন স্টিল, যেটা ডেনসিটি হবে 0.0078। এখন ডেনসিটির দিকে তোমার ফোকাস করার দরকার নাই, আমরা মেটাল সেট করে দিলে এটা অটোমেটিক্যালি হয়, কিন্তু তুমি একটু ফোকাস করবা জাস্ট, এটা তোমার ইনপুট দেওয়ার কিছু নাই। প্লেন কার্বন স্টিল করতে হবে কাকে কাকে, এইটাকে আর এটাকে।
এই মডিফিকেশনটা হয়ে গেলে তোমাকে আবার বলতেছে হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য মাস অ্যাসেম্বলি ইন মিলিমিটার। তো আমরা যদি এই অ্যাসেম্বলিটাকে একটু জিপ ফাইল করি, মানে আমি আমার ফাইলটাকে একটু সংরক্ষণ করি কারণ এটা অন্য একটা জায়গা আছে। তো জিপ ফাইল করার নিয়ম মনে আছে সবার? এই যে এখান থেকে প্যাক টুতে যাবা, প্যাক অ্যান্ড গো, দেন এখানে সেভ জিপ ফাইল, আর আমরা এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো কোথায় আমরা সেভ করতে চাচ্ছি। তো আমরা ডেস্কটপে যেহেতু আমাদের ফোল্ডার খোলা আছে, সাইডক্স জুলাই টু, নিউ ফোল্ডার, গ্রিপার অ্যাসেম্বলি, GRIPPR গ্রিপার ASMBLY, গ্রিপার অ্যাসেম্বলি, সেভ। ওকে, আমি সব কেটে দিই। এবার আমাদের কই আছে সলিড ওয়ার্ক, গ্রিপার অ্যাসেম্বলি এ। আমি অ্যাসেম্বলি করে দেখাবো, ঠিক আছে, ক্লাসে একটু পরে দেখাবো। তোমাদের আগে মেইন এক্সামের থিমটা বুঝাচ্ছি। এখন ব্রাউজ ফাইল সাপ্রেস, সাপ্রেস তো আর কথা না, বডি, ডেস্কটপ, এখানে ওয়াল দিতে হবে। ও, এটা কেন হয়েছে, আমি এটাকে আনজিপ করিনি এখনো, আরে বিপদ। এটাকে আনজিপ করতে হবে, আনজিপ করলে সব ঠিক হয়ে যাবে। ডোন্ট সেভ, আমরা যে সেভ করলাম এক্সট্রাক্ট ওয়াল। ওকে, এইবার এই ফাইলটা ওপেন করি। এই পার্টগুলোরে এইভাবে অ্যাসেম্বলি করা হয়েছে, ঠিক আছে। অ্যাসেম্বলিটা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের এখন মডিফিকেশন করতে বলছে এই পার্টটাকে আর এই পার্টটাকে, তাহলে এটাকে আমরা কি করব, ওপেন দেব। এখান থেকে ওপেন, নো, আমরা নো দেব। এবার মেটাল সেট করতে হলে এখানে যেতে হবে, এখানে অ্যালুমিনিয়াম অ্যালয় দেওয়া আছে। তাহলে কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে বলছে প্লেন কার্বন স্টিল। তোমার প্লেন কার্বন দিবে না, অন্য কিছু দিতে পারে, তাদের ভাউচার অনুযায়ী হলো কোশ্চেন সেট হয়। এডিট ম্যাটেরিয়ালস, আচ্ছা সবাই বুঝতেছে তো আমি কি করতেছি, এই ম্যাটেরিয়াল সেট করতেছি, কিন্তু কেউ না বুঝলে বলবা, একবারে ঘুমাই যাবে না যেন। আমাদের স্টিল, তারপরে বলছে প্লেন কার্বন, না, এই যে প্লেন কার্বন স্টিল, এই যে 0.77, অ্যাপ্লাই, ক্লোজ। দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার ব্যাক করবো অ্যাসেম্বলিতে, আমরা এইটাকে ওপেন করব। আপনার তো ওই যে রিয়েল ভিউ অন করা আছে না? রিয়েল ভিউটা অফ করে দেবো, না অফ করা আছে। না না, অফ করা আছে, কেন অন করেন। অন করলে আসলে তোমাকে বোঝাইতে কষ্ট হবে, যে দেখতে ভালো লাগে না, বুঝছো। এই যে এক ও, সাইডে ওই যে কালো, ছায়া পড়ে, হ্যাঁ এক সাইডে ই ছায়া করে। পড়ে। আচ্ছা থাক। কাজের জন্য রিয়েল ভিউ ভালো লাগে না, কিন্তু তুমি যে সময় পিকচার নিবা বা মানুষের প্রেজেন্ট করবা সেই সময় রিয়েল ভিউটা অন করো। কাজের সময় এই হতেই ভালো লাগে আমার কাছে মনে হয়। এবার এটাকে ওপেন দিলাম, কি করব, এটাকে ওপেন দেব কারণ এটাকে আমরা এডিট করতে হবে। নো, ওকে, এটাকে এবার মানে আমাদের, যেটাকে যেটাকে এডিট করব ওইটাকে ওপেন দেব হ্যাঁ হ্যাঁ ওপেন শুধু। দেবো, হ্যাঁ ওপেন দেবো। এখান থেকে হ্যাঁ, ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেবো, রাইট বাটন ক্লিক করে এডিট ম্যাটেরিয়ালস, দেন আমাদের স্টিল, স্টিলে যাওয়ার পরে কোথায়, প্লেন কার্বন স্টিল, প্লেন এখানে, করব। এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো।
অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দেবো। দেখো এটা কালার চেঞ্জ হয়েছে কিন্তু। অ্যান্ড তোমরা আবারও সেই ব্যাক করবে অ্যাসেম্বলিতে। আচ্ছা, এইখান থেকে ব্যাক করাটা আসলে অনেক ইজি, মানে আমি প্র্যাকটিসে আছি এইভাবে, তাই আমার কাছে এটা ইজি মনে হয়। কিন্তু তোমাদের কাছে যদি মনে হয় যে আরেকটা সিস্টেম জানা উচিত, তো আমি শুধু তোমাকে সেটা দেখাই। এইখানে তো তুমি ছিলে সাপোজ, এখান থেকে এই উইন্ডোতে যাবা। উইন্ডোতে যাওয়ার পরে দেখো এই তিনটা জিনিস তোমার রান হয়ে আছে, ঠিক আছে। এখন আমরা 2 নম্বরের বডিটা অন করে রাখছি। এখন তুমি যদি আবার এটা ব্যাক করতে চাও, এখানে ক্লিক করবা, চলে আসতে পারবা। মানে তোমার যে এইখানে ক্লিক করে আসতে হবে তা না, ঠিক আছে। আমি অনেক সময় অনেক ইউটিউবার দেখছি, তারা এখানে যায়, এই যে সলিডওয়ার্কস লেখা না লাল, এখানে যাওয়া মাত্র এই যে অপশনটা অন হয়, তারপরে এখান থেকে এই তিনটার মধ্যে যে কোনোটা ওপেন করে। মানে এগুলো তো ওপেন করাই আছে, মিনিমাইজ করা আছে, ঠিক আছে। আপনি তো নিচ থেকে ওপেন করলেন। আমার নিচ থেকে ভালো লাগে, বুঝছো, আমার আসলে অভ্যাস নিচ থেকে করা, এই কারণে নিচ থেকে করি। সো তোমার এটা বাধ্যতামূলক না যে উপর থেকে করতে হবে, নিচ থেকে করা যাবে না। তোমার কাছে যেটা ভালো লাগে জাস্ট জানায় রাখলাম যে এইখানে কি, মানে এটার উদ্দেশ্য কি, ঠিক আছে। এটা তেমন কিছুই না। ভাইয়া এটা অ্যাসেম্বলি ফাইলকে কি আলাদা আলাদা করে মডিফাই করতেছেন নাকি? অ্যাসেম্বলি তো মডিফাই হলো না, মডিফাই কি হয়েছে? না এখন, না না আমি জিজ্ঞেস করতেছি আর কি ওটা। এটাকে প্লেন কার্বন স্টিল দিলাম না? ও হয়েছে তো, এইখানে এটার কালার চেঞ্জ হয়েছে না, আর এটার কালার চেঞ্জ হয়েছে না। হ্যাঁ, সব তো কালার চেঞ্জ হয়ে গেছে ওই দুই অংশের। আসলে হয়েছে কি, আমাদের এই কোশ্চেনটা বলছে তোমাকে দুইটা বিষয় চেঞ্জ করতে বলছে, আর্ম ওয়ান, আর্ম টু। এখানে পিকচারে দেখো আর্ম ওয়ান কোনটা, এটা না? হ্যাঁ, আর হ্যাঁ, আর্ম কালকে টু থেকে হচ্ছে অন করছি। এইটা। এই দুইটাকে তোমার মডিফাই করতে বলছে। মডিফাই বলতে কি, মেটাল চেঞ্জ করতে বলছে, তার ছাড়া কিছু না। এইরকম একটা মেটাল দিতে হবে, প্লেন কার্বন স্টিল, আর ডেনসিটি তো অটোমেটিক্যালি সেট হয়। তো আমরা করছি, করার পরে এখন আমাদের কাজ কি, যে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েটে যাব, দেন মাস প্রপার্টিসে যাব, ঠিক আছে। মাস প্রপার্টিস থেকে তুমি এখানে খেয়াল রাখবা যে কোনো কম্পোনেন্ট এখানে ক্লিক করা আছে নাকি। এটা কিন্তু ফুল অ্যাসেম্বলিটাকে মেজারমেন্ট করবে, ঠিক আছে। ফুল অ্যাসেম্বলিটাকে মেজারমেন্ট করবে। সেই ক্ষেত্রে আচ্ছা, -88.77 দেখছো, আমাকে এটা ভুল হয়েছে না অ্যান্সারটা? হ্যালো? হ্যাঁ জি। হ্যাঁ, মিলে মিলে নাই তো, এটা মেলে তো নাই 87 দশমিক আমাদের। 88 আছে। এই 30 মার্ক লস হয়ে গেছিলো, একজন বললাম না পরীক্ষায় ফেল হয়েছিল, তো এই 30টা মার্ক তার লস। এভাবে আরও কিছু ভুল ছিল, তার 150 পর্যন্ত মার্কস হয়েছিল। আর একটা অ্যান্সার সঠিক হইলে তার মানে সার্টিফিকেটটা পেয়ে যেত। তো যাই হোক, ওইখানে যা আছে তোমাকে হুবহুব দেখালে ওইখান থেকে কপি। মানে ওই যে এই ডিজাইনটা যার কাছ থেকে মানে এই যে অংশগুলো যে ইয়ে করছে, হুম। ডিজাইন করছে, তার ভুল ছিল ডিজাইনের সময়। ডিজাইনের সময় না, পরীক্ষার সময় এই যে আমি যে মডিফিকেশনটা করলাম না, এই হ্যাঁ, মডিফিকেশনটাই ভুল হয়েছিল তার। মডিফিকেশনটায় ভুল কীরকম আমি দেখাই। এটাকে মনে করো আমি মেটাল দেই নাই, সাপোজ এটাকে যদি আমি মেটাল না দেই, তাহলে তো কি যেন করা হয়েছিল, বুঝছো, যেটাই করি না কেন কাজটা ভুল হয়েছিল, যার কারণে হ্যাঁ। এইখানে অ্যান্সার ভুল আসছে। ওকে, তো এই দুইটা কোশ্চেন কিভাবে সলিউশন করতে হয় তোমরা তো বুঝতে পারলে নাকি। একটা হচ্ছে অ্যাসেম্বলি করতে হবে টোটাল বডিটাকে, আর দ্বিতীয়টা হচ্ছে কি, আচ্ছা ভাই, এখানে কি মানে এই অবস্থায় এটাকে ওই যে অ্যান্সারের মানে অ্যান্সারের সমান মিলানো কোনোভাবে পসিবল কি? এটার মানে অ্যান্সার অ্যাসেম্বলের এই এটার অবস্থা। অ্যান্সার তুমি জানবা না, কখনোই জানবা না। এই যে যে শূন্যস্থান, এটাই কঠিন। এই শূন্যস্থানের অ্যান্সার তো জানা যায় না। এই না এমসিকিউ না, তো। আমি আমি বলতেছি কি, হুম, বলো আমি বলো। বলতেছি কি মানে আমাদের এখানে মার্কস আসছে হলো 88 দশমিক কত, এইট আর সেভেন এখানে হ্যাঁ এখানে আছে 87। হ্যাঁ,
তাহলে মানে এইখানে কি এটাকে 87 করার কোনো উপায় আছে এই অবস্থায়? দাঁড়াও, এই দেখো তিনটে অ্যান্সারের মধ্যে শুধুমাত্র উপরেরটাই ভুল। আমার মনে হয় আমরা টাইপিং মিস্টেক করছিলাম। দেখো 26, না 26-এর এখানে মাইনাস হবে, ভুল হয়েছে একটা একটু, মানে দশমিকের পরে এক ঘর ভুল হলেও ভুল, ঠিক আছে। না, হ্যাঁ আমি বলতেছি কি যে মানে এই অবস্থায় কি এটাকে ওই ঠিক করা সম্ভব? কোথায় ঠিক করব? মানে এই যে অ্যান্সারটা যে ভুল হইলো 88 আসলো এখানে, আর অ্যান্সার আছে 87। তো এখানে এই অ্যান্সার অ্যান্সারটা থাকবে না, 87 করা যাবে নাকি? এইখানে কিছুই থাকবে না, এখানে জাস্ট শূন্যস্থান থাকবে। তোমার ওই সলিউশন করার পরে এখানে এসে বসাবা, ইনপুট দিবা, টাইপ করে দিবা। ও, তো এটা তো তোমার মানে তুমি যা দিবা তাই আসবে, এখানে তো এডিট করার কোনো মানে না। ও মানে এটা শূন্য স্থান। এটা শূন্যস্থান, হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস। ও, মানে অ্যান্সার দেওয়া ছিল না, আমি ভাবছিলাম অ্যান্সার দেওয়া ছিল। না না, অ্যান্সার দেওয়া ছিল না, আমরা জাস্ট পরীক্ষা শেষে স্ক্রিনশট নিয়েছি, ও, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ভাই আমি ওইগুলো। কি রেজাল্টটা কি? এইখানে দাঁড়াও, এখানে একটা বিষয় আছে, এই যে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে দেখছো, আমরা শুধুমাত্র এই দুইটা চেঞ্জ করছি। এখানে যে এক্স এর ভ্যালু দিয়েছে সেটা তো দেখিনি। এখানে এক্স কোথায় সেটাও তো জানতে হবে। এই পিকচার থেকে তো বোঝা যাচ্ছে না যে এক্স কোনটা, ঠিক আছে। এক্স কোনটা আমি একটু দেখি, দাঁড়াও। এক্স এর একটা ভ্যালু আছে, এক্স মানে মনে করো যে অ্যাঙ্গেল, সাপোজ, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত আছে? 32, তাই না? এখানে এক্স হতে পারে অ্যাঙ্গেল, যেটা কিনা 28, এবার 28 করি তো আমরা। 28 করলাম, তারপর এটা ভুল হয়েছিল নাকি একটু দেখি, ভুল নাও তো হতে পারে। 28, গ্রিপারটা একটু কাছা গেছে দেখছো। এবার আমরা রিফ্রেশ করবো এটা দিয়ে, রিফ্রেশ করার পরে মাস প্রপার্টিসে যাব। এই যে দেখো কত সেন্স। সবাই কি ক্লিয়ার? মানে ভুল কোন সময় কোথায় করা হয় তা মাথায় কাজ করে না, পরীক্ষার সময় খুব খারাপ অবস্থা। সনাতনের ফ্রেন্ড যেত কামরুল হাসান, তুমি ওর সাথে যোগাযোগ করে দেখো ওর পরীক্ষার সময় কি অবস্থা হয়েছিল। এ মানে খুব প্রেশারে থাকতে হয়, ঠিক আছে। ও তো সব কিছু আগে থেকে বানায় রাখছিল, তারপরেও ওর কষ্ট হয়েছিল। তাহলে এই যে যে একটা ছোট ছোট বিষয়, এইগুলো চোখে মিস্টেক পড়লেই, মানে তুমি যদি মিস করো তো তোমার অ্যান্সারও মিস হয়ে যাবে। কিন্তু এটা সহজ হয়, এটার কারণে এটা তো এমসিকিউ, এটা একটা মিলে যায়। এই দুটা প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হয় তোমরা সবাই এখন ক্লিয়ার না? হ্যালো। হ্যাঁ মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাসেম্বলিটা কিভাবে করতে হবে সেটা দেখি। অ্যাসেম্বলিটা আমরা চলে যাব নিউতে, নিউতে অ্যাসেম্বলি। এরপর আমাদের নিয়ে আসতে হবে ব্রাউজ থেকে, এই যে ফাইলগুলো এখানে আছে, আমি এখান থেকে সবগুলো নিব না, শুধু অ্যাসেম্বলিটা নিব না, এই অ্যাসেম্বলি টুটা নেব না, সবগুলো নেব। ওপেন, একটা একটা করে আসবে। ওকে, এখন এইটা কার সাথে সেট করে, এটার একটা ফ্রন্ট বডি আছে না, ফ্রন্ট প্লেন, আমাদের মেইন বস্তুর ফ্রন্ট প্লেন কোইন্সিডেন্ট করে দিলাম। তারপরে টপ প্লেন, টপ প্লেন কোইন্সিডেন্ট করে দিলাম। রাইট প্লেন, রাইট প্লেন কোইন্সিডেন্ট করে দিলাম। এটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে, এটাকে কিন্তু এখন ফ্লোট করা যাবে না, ফ্লোট করলেও এটা সরবে না, কারণ এই মেইন প্লেনগুলোর সাথে তাকে মার্জ করে দিচ্ছি। ওকে, এবার এইটা মনে হয় প্রথমে কে আসছিল, এ, তো এ কিন্তু ফ্লোট না, এটা রাইট বাটন ক্লিক করে ফ্লোট করে দিলাম। থাকুন থাকুন। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এগুলোর আস্তে আস্তে বসানো,
তো এটার সাথে আমি ফার্স্টে যদি এটা কোইন্সিডেন্ট মানে কোসেন্ট্রিক করি কোনো সমস্যা নেই, দেন যদি এটার সাথে এটাকে আমি এখন কোইন্সিডেন্ট করি কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। কথা হচ্ছে কি এখানে একটা কোইন্সিডেন্ট রিলেশন হবে, কোসেন্ট্রিক রিলেশন হবে, এটা হলো কথা। দেন আমাদের এইটার কালার তো ছিল অন্য কালার, ব্লু কালার ছিল না কি যেন, তো এটা হবে উপরের দিকে আর এটা হবে নিচের দিকে। তো এটাকে ঘোরানোর নিয়ম কি, তোমরা অ্যাসেম্বলিতে ঘোরানোর নিয়ম শিখছো, দেখি একজন বলো তো আমাকে, এটাকে এখন রোটেট করতে হবে, কাজটা কি, কীভাবে করো? রাইট বাটন চেপে ধরে। ভেরি গুড, রাইট বাটন চেপে ধরে আমরা এটাকে ঘোরাবো। ওকে, মনে রাখতে হবে এভাবে, সুন্দর। এটার সাথে এটাকে কোইন্সিডেন্ট করে দাও, কন্ট্রোল বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করলে তোমার কন্ট্রোল বাটন ছেড়ে দিলে শর্টকাট বাটন আসে, ঠিক আছে? আর তুমি যদি চাও যে না ভাই আমি ম্যাট করবো, এইখানে যাই ম্যাটে যাব, তারপরে এখান থেকে অ্যাডভান্স করবা, অ্যানালাইসিস এগুলো খুঁজবা, খোঁজার পরে কোইন্সিডেন্টে ক্লিক করবা, দেন এটা আর এটা সিলেক্ট করবা, ঠিক আছে? এটা তুমি মানে ওই যে হুম আহ, ওই তল সিলেক্ট করে তারপরে কন্ট্রোল বাটন চাপ দেওয়া লাগে। কন্ট্রোল বাটন তুমি আগের থেকে প্রেস করে রাখতে পারো যদি তুমি শর্টকাটে করতে চাও, ঠিক আছে? হ্যাঁ। সেই ক্ষেত্রে কন্ট্রোল বাটন তুমি আগে থেকে প্রেস করে রাখতে পারো, এটাকে সিলেক্ট করলে আর এটাকে সিলেক্ট করলে। কন্ট্রোল বাটন ছেড়ে দেওয়ার সময় তোমার এই যে শর্টকাট বাটন আসবে, মানে শর্টকাটের যে অপশনটা আসবে, ও এবার এটাকে ক্লিক করে দাও। মানে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে, যারা প্রফেশনালি কাজ করে। দেন মনে করো যে এই বিষয়টা এর সাথে ঠিক মিডিলে হবে, কি হবে, মিডিলে। মিডিলে নাও হইতে পারে, অনেক সময় বলে কি যে এই ফেসের সাথে এই ফেসটা মিলে যাবে, এইদিকে একটু ফাঁকা থাকলে থাকবে, এরকমও আমরা দেখছি। সো আমি এই ফেসের সাথে এই ফেসটাকে কোইন্সিডেন্ট করে দিলাম। ওকে, এইবার এই যে যে সেন্টারটা আছে আর এইটার যে সেন্টার, মানে এটাও তো একটা সিলিন্ড্রিকাল, এটাকে আমরা কোসেন্ট্রিক করে দেব। কোসেন্ট্রিক করার পরে এটাকে কিন্তু ডানে বামে মুভ করানো যাচ্ছে, ঠিক না? সো আমাকে এখন কি করতে হবে, ওরা হয়তো বা বলে দেবে যে এই ফেসের সাথে এই যে যে পিঙ্ক কালারের নাকি এটা কি কালার জানি না, এই কালারের সাথে কোইন্সিডেন্ট করো, তো তুমি কোইন্সিডেন্ট করবা। ওকে, এখন আমার একটু ভুল হয়ে গেছে, এই গ্রিপারটা আসলে এইভাবে হবে, ঠিক আছে? তার মানে এটা কি নিচে নিচে চলে আসছে না, এই প্রান্তটা নিচে চলে আসছে আর এই প্রান্তটা উপরে চলে গেছে, কিন্তু এই প্রান্তটা নিচে হবে। তো আমি সেজন্য কি করব, এইখানে যে কোসেন্ট্রিক করছি, এই কোসেন্ট্রিকের আগে এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। আর এই যে কোসেন্ট্রিক আছে না, এই জায়গায় ক্লিক করবা, রিপ্লেস ম্যাট এন্টিটিস, এখান থেকে এই যে দেখছো ফ্লিপ ম্যাট অ্যাসাইন্ড অ্যালাইনমেন্ট, এই ফ্লিপ করে দিলে ঘুরে যাবে, মানে এইটা চলে গেল বিপরীত দিকে। এবার ওকে দাও, ওকে দেওয়ার পরে তুমি তোমার মতো করে সেট করো। আচ্ছা, আবারও সেই পিঙ্ক কালারের একটু আমরা করি, এর সাথে কোইন্সিডেন্ট করে দেই। কোইন্সিডেন্ট করার পরে এবার এটাকে নিচে চলে আসছে, ঘুরাই দেই, এটা উপরে গেছে। এটা পরীক্ষার সময় অনেক ঝামেলা হয়েছিল, সো তুমি যদি একটু ভুল করো তোমার পুরো জিনিসটাই সমস্যা হয়ে যাবে। এরপর কাজ কি, যে এটা সেট করা, এটার মধ্যে ওটা তো মানে দুইটা তৈরি করা লাগবে হ্যাঁ কপি হ্যাঁ করে। হ্যাঁ কপি করা লাগবে। এখন প্রশ্নে দেখবা যে এই ফেসের সাথে ম্যাট করব নাকি এই ফেসের সাথে ম্যাট করবো, ওরা ওই পিকচারে দেখায় দেয়, ঠিক আছে? তো পিকচারে আমি দেখতে পাচ্ছি যে সাপোজ এই ফেসের সাথে বাম পাশের ফেসের সাথে এটার বাম পাশের ফেস কোইন্সিডেন্ট করছে। এখন এটা তো দৌড়ে বেড়াচ্ছে, তো আমাকে সেন্টার করতে হবে, এটার সাথে এটা কোসেন্ট্রিক। ওকে, এবার এটা এভাবে ঘুরবে। তো এটা ঘোরার জন্য, অফ করার জন্য ওরা পিকচারে বলে দিয়েছিল এই ফেস আর এই ফেসটা প্যারালাল হবে, দেখছো? তো তুমি যদি প্যারালালের ম্যাটিং রিলেশন না জানো সেই ক্ষেত্রে কিন্তু তুমি মানে এটা অ্যান্সার করতে পারবে না। তো তুমি কতটা পারো কতটা জানো সেটা তারা যাচাই করতে চায়, ঠিক আছে? এই যে প্যারালাল করে দিলাম,
এরপর এটার সাথে এটার কনসেন্ট্রিক অ্যান্ড এটার সাথে এটা কোইন্সিডেন্ট। আচ্ছা, এটা প্রথমে কোসেন্ট্রিক না করে ওই যে সমস্যা নাই বুঝতে। মাথায় মাথায় ওই দুইটা ধরে তাহলে কোইন্সিডেন্ট করে দিলে তো একবারে ফিক্সড হয়ে যায়। ওইটা আসলে পারফেক্ট না, ঠিক আছে? কারণ হ্যাঁ, এই সিলিন্ডারের ক্ষেত্রে ওরা ওদের তুমি যেভাবে বলতেছো ওইভাবে থাকবে, কিন্তু এটা যদি তোমার চতুর্ভুজ হতো, ঠিক আছে, তখন কিন্তু এটাকে ডানে এই পাশ ধরে যদি আমি টান দিতাম না, তাহলে ওইখানে কেন্দ্র করে ও ডান দিকে বাম দিকে রোটেট করা শুরু করতো, ঠিক আছে? সো হ্যাঁ, ওটাও পারফেক্ট, ও খারাপ না, তুমি যেটা বলছো ওটা সমস্যা নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এরকম প্রবলেম ফেস করছি, যার কারণে এটা বেসিকভাবে তোমরা করতে পারো। আর তুমি যেটা বলছো যদি বোঝো যে এটা আর ঘুরবে না, এটা আর ওই জায়গায় ফিক্সড হয়ে যাবে, তখন তুমি এটা দিতে পারো, ঠিক আছে? এখন পরীক্ষার সময় এরমও বলতে পারে যে এই যে যে ফেসটা আছে, এই ফেসটা সাপোজ এখান থেকে একটু বাইরে বাইরে থাকবে, তখন দিতে হবে কি ডিস্টেন্স রিলেশনে যে 5/2 দিলাম। পরীক্ষায় তাদের ইচ্ছা, তারা কো- যা বলবে তাই। কোনটার সাথে এই ফেজের কোনটার সাথে সাপেক্ষে 2 মিলিমিটার বের? এই ফেজের সাথে এই ফেজটা ও 2 মিলিমিটার গ্যাপ, ও তখন দুই তুমি মিলিমিটার যদি ও ওটা করো, ও তখন কি ভুল হবে না? হ্যাঁ, তা তো ভুল হবে। কিন্তু তুমি যেটা বলছো এটা কিন্তু সঠিক, ঠিক আছে, ওটা করা যায়, বাট পজিশন অনুযায়ী। আমি জাস্ট বেসিকটা শিখালাম, এখন তোমার ডিসিশন, তুমি কি করবে। এটা তুমি এখন যদি 0 দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? 0 কি নেবে? 0, 0 নেবে না, ডিস্টেন্সটা একটু থাকতে হয়। রিলেট করে দিলাম আমাদের এই ফেজের সাথে এই ফেজ কোইন্সিডেন্ট। এখন আমরা কন্ট্রোল বাটন প্রেস করে এগুলো ধরে ধরে টান দিব, টান দিলে কি হবে, এটা কপি হয়ে যাবে। মনে আছে সবার? কপি করার জন্য কি করতে হবে? হ্যাঁ, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে কন্ট্রোল রাখবো, বাটন। আর ওগুলো ধরে টান দিব। আমার এই একটা কপি করলাম, এইটাও কপি করতে হবে, কারণ এখানে লাগবে। কি দুইটা কপি হয়ে গেছে? এবার এটার সাথে এটার কোইন্সিডেন্ট রিলেশন, মানে কনসেন্ট্রিক, এটার সাথে এটার কনসেন্ট্রিক, দেন এই বাম পাশের ফেস আর এই ফেসটা। খেয়াল করো, তোমরা যদি চিন্তা করো যে না আমি এটাকে ঠিক মিডিলে বসাবো, তাহলে তোমার প্রশ্নের অ্যান্সার ভুল হবে, কারণ এইখানে তারা এই গ্যাপটা রাখছে, ইচ্ছা করে রাখছে। তো কেউ কেউ ভাবতে পারে যে এই জিনিসটা ঠিকঠাকভাবে যদি মিডিলে সেট করি তাহলে কেমন হয়। মিডিল বলতে কি বলে যে, আমি দেখাই তোমাদেরকে, এটাকে একটু সাবপ্রেস করে রাখলাম, মানে আমি চাচ্ছি এই ফেস, কন্ট্রোল বাটন প্রেস করে রাখবা, ঠিক আছে, এই ফেস দুইটা সিলেক্ট করছি না, এখন যদি আমার এই পুরো মানে অ্যাসেম্বলিকে ঘুরাইতে হয়, তখন কিন্তু কন্ট্রোল বাটন সেট ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে না দিলে পরে কিন্তু এটা ডাইরেক্ট বাম দিকে চলে যাবে, যে এরকম চলে যাবে, ঠিক আছে? তো আমরা কি করব, কন্ট্রোল বাটন ছেড়ে স্ক্রল বাটন দিয়ে ঘোরাবো আস্তে, ঘোরানো শেষ হলে আবার কন্ট্রোল বাটন ধরবো, কন্ট্রোল বাটন ধরছি, এখন দুইটা ফেসকে ক্লিক করলাম, চারটা ফেসকে ক্লিক করার পরে কন্ট্রোল বাটন ছেড়ে দিলে দেখো কি চলে আসছে, উইথ উইথ রিলেশন, দেখছো? এটা যখন দিবা তখন কি ঘটবে, যে এই পাশে যতটুকু গ্যাপ দেখতে পাচ্ছ, ঠিক সেমভাবে এই পাশেও অতটুকুই গ্যাপ থাকবে। ওকে, কি বলছি সবাই বুঝতে পারছি? এই উইথ রিলেশন বলতে কি হ্যাঁ, বোঝায়, যে মিডলে আসলো। একদম মিডিলে। কিন্তু তারা এখানে ট্রিক্স খাটায় দিচ্ছে, তারা বলতেছে কি, যে আপনারা এই পাশে মিশাই দিবেন, এই পাশে একটু গ্যাপ থাকুক, কোনো সমস্যা নেই। তখন তোমার এটা বুঝে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? ডিজাইন ভাই সবাই পারে, যারা যারা সলিডওয়ার্কসের কাজ শেখে সবাই পারে, কিন্তু এই সার্টিফিকেট সবাই পায় না, পরীক্ষা দিয়ে ম্যাক্সিমামই ফেল করে। আর এগুলোর ভাউচার হয়, নর্মালি হয় হচ্ছে হলো তোমার 10,000 12,000 টাকা করে। একজন মানুষ 10,000 টাকা দিয়ে একটা ভাউচার কিনে পরীক্ষা দিয়ে ফেল করলে তার কি দ্বিতীয়বার আর পরীক্ষা দিতে মন চাবে?
যদি সে মনে করে যে না আমি আসলে এই পরীক্ষার পারফেক্ট না। সো এই জন্য অনেকেই পরীক্ষা দেয় না, অনেক ভালো কাজ জানে কিন্তু সে পরীক্ষা দেয় না। আর পরীক্ষা দিলেও অনেকে ফেল করে এই কারণে যে এই ছোটোখাটো টুকটাক বিষয়গুলো তাদের ভুল হয়ে যায়। তারা এরকম কিছু ফাঁদ পেতে রাখে যেগুলো তোমার ভুল করার জন্য একদমই মানে হয়ে যাবে। তো এটা আমরা করব না। আমাদের কোশ্চেনে যেহেতু বলে দিবে যে এই কর্নার থেকে এই কর্নারটা মিশে যাবে, তো আমরা কি করব, এই ফেসের সাথে এই ফেস, এবং তোমরা পিকচারগুলো ভালো করে দেখার চেষ্টা করবা। এটা যে তোমার পরীক্ষার সময় আসবে তা না, এটা যদি আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা সেটা তোমাদের শেখাচ্ছি। সো দেখবা যে এই বস্তুটার এই বাম সাইডে বলছে না ডাইন সাইডে বলছে। যদি তোমাকে বাম সাইড বলে তুমি যদি ডাইন সাইডে মার্কস করো, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সার ভুল। ঠিক আছে? ওকে, এবার আমরা এই ফেসের সাথে এই ফেসটা কোইন্সিডেন্ট করে দিলাম। এখন আমাদের এটা ঘুরতেছে, তাই না? এটাকে কি রিলেশন দেবো, কে বলতে পারবা? প্যারালাল। প্যারালাল। যাক, ভালো লাগে একটা বিষয় যে আমরা সবাই মনোযোগ দিয়ে আসি। আচ্ছা, বাকিরা রেসপন্স করে না কেন? বাকিরা কি বুঝতে পারে না নাকি? প্যারালাল রিলেশন নিল না, কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। হ্যাঁ, নিশ্চয়। এখন আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা কি যে এটাকে কতটুকু আমরা ওপেন রাখবো নাকি ক্লোজ হয়ে যাবে, মিশে যাবে, ঠিক না? এইটা আমাদের বাকি আছে। এখন আমাদের 32 বলছিল অ্যান্সার, মানে ডিস্টেন্সটা। তো দেখো, এই যে একটা এজ আর এরও একটা এজ আছে না? এই দুইটা এজকে আমরা একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স দিয়ে দেব। এখানে যাব এস কেসে, তারপরে দেবো ডিস্টেন্স। কোথায় দেব? এই এজ একটা ক্লিক হবে আর এই এজ একটা ক্লিক হবে। হয়নি, আবার করতে হবে। কি করতে হবে? এই এজ আচ্ছা, ফেস করা যায় নাকি দেখি। এস টু এজ হচ্ছে না। ফেস অ্যান্ড এজ, এই যে হয়েছে। কত হবে? 32। তো সিমেট্রিক, এইখানে তোমরা ইনপুট দেওয়ার জায়গা কই? আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা চলে যাব কোথায়? ম্যাটে। দেন আমাদের এইখানে যে অ্যাঙ্গুলার আছে, এই অ্যাঙ্গেলটা লিখে দেবো 32। ঠিক আছে? দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে আমরা এই ফেসটাকে একটা ক্লিক করলাম আর এই এজটাকে একটা ক্লিক করলাম, দিয়ে হয় কিনা? হচ্ছে না। এস তো এবার নিল, তাহলে আমরা এর থেকে একটা এস খুঁজে বের করি। এটাকে ঘোরানোর জন্য এটা 32 ডিগ্রি। ওকে, আবার কি করব আমরা?
এটাকেও তো দিতে হবে নাকি? এই যে যে এসটা আছে, আর এখান থেকে যে কোনো একটা এস দিতে পারো, সবাই প্যারালাল আছে। কি অবস্থা? 32 ডিগ্রি হয় নাই, এটা 10 ডিগ্রি হয়েছে। এখানে আমাদের করতে হবে কি জানো? এখানে করতে হবে হচ্ছে 32 অ্যান্ড ফ্লিপ। এই যে ফ্লিপ, অন্য ফ্লিপ এখান থেকে না, এইখান থেকে করব। -32 দিয়ে যায়, মাইনাস তো সে বোঝে না। এই যে দেখছো, এটার সাথে এটা 32 ডিগ্রি করছে। তাহলে আমাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে যে আসলে এই রেফারেন্সের সাথে কত ডিগ্রি করা যায়, ঠিক আছে? সেজন্য এই যে ফ্লিপ দিছি অ্যান্ড এটা দিছি, আমাদের এইবার অ্যাঙ্গেলটা হয়েছে এই দিকেরটা ভার্টিক্যাল লাইন, এই দিকেরটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 32। ওকে, এখন তোমরা একটু দেখো, এই যে এটা 32, পরের পরেরটা এদিকে 32 হয়েছে, তো এদিকে টান দিলে। আচ্ছা, আমরা কি বিপ্রতীপ কোণ সম্পর্কে অবগত সবাই? চেনো সবাই বিপ্রতীপ কোণ? আমরা ছোটোবেলা শিখছি, 9, 10 বা 6 ক্লাসে বর্তমান দেখা যায় এইসব ম্যাথ। যদি এই পাশের অ্যাঙ্গেলটা 90 হয়, তাহলে কি ঘটবে? এই পাশের কোণটাও 90 হবে। এটা বিপ্রতীপ কোণের প্রমাণের মানে শর্ত। তো আমাদের এই পাশে যত 32 ডিগ্রি, সেহেতু এই পাশেও 32 ডিগ্রি হবে। আচ্ছা, এইখানে আমরা দুটা মেটাল চেঞ্জ করছিলাম, মনে আছে? এটার মেটাল আর এটার মেটাল, এই দুটা মেটাল চেঞ্জ করার কারণে আমাদের অ্যান্সারটা ভুল আসছে। কিন্তু ওরা ওরা যে ফাইল দিয়ে দেবে, ওই ফাইলটা তুমি ডাউনলোড করবা, আনজিপ করবা, তারপরে তুমি অরিজিনাল ফাইলই পাবা। তো আমরা এই মেটালটাকে একটু ব্যাক যদি করাইতে চাই, আসলে এটা কি ছিল, এই বস্তুটাকে যদি আমরা ওপেন করি, এটার মেটাল কি ছিল একটু দেখি। অ্যালুমিনিয়াম অ্যালয় 1060। তাহলে এটার মেটাল কি হবে? অ্যালুমিনিয়াম অ্যালয় 1060, এই যে অ্যালয় 1060, অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ। এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। দেন এটাকেও আমরা একটু জায়গায় নিয়ে যাই, এডিট ম্যাটেরিয়ালস, অ্যালুমিনিয়াম অ্যালয় 1060, অ্যাপ্লাই, ক্লোজ। ওকে, এই যে দেখো, -8.58, -0.26, 0.02, দেখছো? তো তোমার এই অ্যাসেম্বলিটা যখন ফার্স্ট অ্যাসেম্বলিটা ঠিক আছে, সো তখন তুমি কনফিডেন্টলি সেকেন্ড অ্যান্সারটা করতে পারবা। এবার এক্সের ভ্যালুটা চেঞ্জ করবা। এক্স মানে কি বলছিলাম? মানে এখানে যে অ্যাঙ্গেল 32 জায়গা 28। কি ব্যাপার, এখানে 28 হয়ে রয়েছে কেন আগে থেকে? এখানে আমরা 32 দিইনি।
বুঝলাম না, এটা কি অন্য একটা ওপেন করছি? হাই হাই, আমাদের অবজেক্ট তো এইটা। আমরা মাত্র যে অ্যাসেম্বলিটা করছি সেই অ্যাসেম্বলিটা হলো এইটা। এটা 32 আছে, এটাও 32 আছে। আচ্ছা, অ্যাসেম্বলি কিভাবে করতে হবে সবাই কি আশা করি বুঝতে পারছি? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। এখন এইখানে আমরা কিছু ভুল দেখতে পাচ্ছি, কারণ আমাদের পরীক্ষায় এই পার্টের সাথে এই পার্ট এই বাম পাশে মিলাতে হবে না ডান পাশে মিলাতে হবে এটা আমার মনে নাই, ঠিক আছে? যার কারণে এই এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা মেলে নাই। তারপরে দেখো, আমি এইখানে যে মার্কস করছি ডান পাশে মার্কস করছি, ঠিক না? তো এই মার্কসটা কই দেখি একটু। এটা তোমরা সহজে খুঁজে পাবা কিভাবে জানো? এই ফেসে ক্লিক করবা এবং দেখো এইখানে এই কটা রিলেশন দিছিলে, তার মধ্যে থেকে আমরা এই ফেস টু এই ফেস কই আছে দেখো তো, এটা, এটাকে আমরা সাপ্রেস করে দিলাম। সাপ্রেস করে দিলে কি ঘটতেছে, এটা বাম দিকে সরে আসতেছে। আমরা একটু এই বাম ফেসের সাথে ইন্টারসেক্ট করে দিলাম। এবার দেখি কি অবস্থা। এইবার একদম এক্স্যাক্টলি মিলে গেছে। না, এখনও এক্স্যাক্টলি মেলে নাই। এক্স্যাক্টলি বলতে এই যে যে 88.77 আছে, কিন্তু অ্যান্সারে কত আছে? 88.5। তার মানে আমাদের আরও কোথাও একটা ভুল আছে। এই যে আমি ম্যাট করছি না, এই ম্যাটের মধ্যে থেকে ডান পাশে মিলবে না বাম পাশে মিলবে, এটা নিয়ে আমি এখনও একটু কনফিউজ আছি। দেখি, সময় তো নাই, কয় মিনিট আছে? 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট। যাই হোক, এইখানে রিফ্রেশ, হঠাৎ করে আবার কি হলো? এই ফেসটা না, এই ফেসটা, হ্যাঁ, এই ফেসটাকে আমরা যদি সাপ্রেস করে দেই অ্যান্ড এই ফেসের সাথে এই ফেসের আমরা একটা ম্যাট করি, এই ফেসটাকে ক্লিক করার পরে আমরা দেখি এই ফেসটায় সাপ্রেস করে দেই। ওকে, এটা এটা এখন পর্যন্ত সেইটাই আছে, 7-7ই আছে। না না, এই যে চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাত্র যে কাজটা করলাম এই কাজটা হবে না, এই কাজটা ভুল হয়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি চেষ্টা করব এটার একটা শর্ট ভিডিও বানায় দেওয়ার, যাতে তোমরা 10 বা 20 মিনিটের মধ্যে একটা ভিডিও বানায় দেওয়ার, যাতে তুমি দেখলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, ঠিক আছে? খুব দ্রুত হয়তো বা বাংলায় আমি কিছু কথা বলবো, তারপরে হবে।